আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো। মা লক্ষ্মীর আশীর্বাদে প্রত্যেকটি গৃহিণী করে থাকে কোজাগরী লক্ষ্মী পুজো। তবে জানেন কি 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 উপকরণ লাগে মা লক্ষ্মীর পুজোয় এবং কি কি নিয়ম মেনে করতে হয় মা লক্ষ্মীর পুজো? তবে চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজোয় প্রয়োজন হয় মা লক্ষ্মীর ঘট, মা লক্ষ্মীর প্রতিমা অথবা ছবি এবং বিশেষভাবে পদ্ম ফুল, জবা ফুল, গাঁদা ফুল, আম পাতা, বেলপাতা, দূর্বা ঘাস, তুলসী পাতা। এই পুজোতে কোনো কাসর বা ঘণ্টা বাজানো হয় না। একই সাথে মা লক্ষ্মীর পুজোয় লাগে নানান রকমের ফল, মিষ্টি, মোয়া, নাড়ু, মুরগি। এবং এই পুজোর বিশেষত্ব হলো, আর কিছু করুন না করুন, মা লক্ষ্মীর জন্য মন থেকে একটি আলপনা অবশ্যই আঁকবেন। মা লক্ষ্মীর পুজোয় কোনো রকমের লোহার বাসন ব্যবহার করা যাবে না। তবে তুলসী পাতা, যেটি বললাম, তুলসী পাতা লাগবে, কিন্তু সেটি মা লক্ষ্মীকে দেবেন না, সেটি কিন্তু নারায়ণের জন্য। মা লক্ষ্মী তুলসী পাতা গ্রহণ করেন না। এই দিনে যদি আপনি মা লক্ষ্মীর আরাধনা করেন তবে আপনার সংসারে মঙ্গল নেমে আসবে, সুখ সমৃদ্ধি ঘটবে, ধন প্রাপ্তি হবে। এবারে চলুন প্রথমেই লক্ষ্মী পুজোর দিনে কি করতে হয় জেনে নিই। স্নান করে শুদ্ধ কাপড় পরুন, তারপর গঙ্গা জল ছেটান চতুর্দিকে। তবে মা লক্ষ্মীর পুজো করার আগে নারায়ণকে স্মরণ করুন, কারণ নারায়ণকে না স্মরণ করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন না। এবং মা লক্ষ্মীর চরণ বাড়ির দরজায় দরজায় আলপনা দিয়ে আঁকুন। একটি তামার পাত্রে অল্প করে জল ঢালতে থাকুন। সূর্যদেবকে স্মরণ করে ঘট স্থাপনের জন্য একটি তামার ঘট নিয়ে তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তারপর মাটির ঢেলা নিয়ে সেটিকে সমান করে মেঝের উপর রাখুন এবং তাতেই ঘট স্থাপন করুন। ঘটের চারপাশে কিন্তু ধান ছড়াতে ভুলবেন না। ঘটের ভেতর গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করুন। এরপর আম পল্লব দিন এবং ঘটের মধ্যে তেল ও সিঁদুরের ফোঁটা দিন এবং আম পল্লবকে ঘটে দেওয়ার পর তার মধ্যে হরিতকি ফুল ও দূর্বা দিন। তবে মনে রাখবেন, ঘট স্থাপনের পর লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন। আপনি যদি মন্ত্র না জানেন তবে কোনো রকমের কোনো ভুল মন্ত্র উচ্চারণ করবেন না, তাতে দেবী অসন্তুষ্ট হয়। তারপর একে একে ফুল দিয়ে সাজান এবং আপনার পছন্দ মতো ভোগ নিবেদন করুন। লক্ষ্মী দেবী কিন্তু আওয়াজ পছন্দ করেন না, তাই কোনো রকমের কোনো আওয়াজ না করে পুজো করার চেষ্টা করুন। যেমন ঘণ্টা বাজাবেন না, তবে শঙ্খ বাজাতে পারেন। এবং লক্ষ্মী দেবীকে পুজো করার শ্রেষ্ঠ সময় হলো সূর্যাস্তের পরবর্তী সময়ে। তবে জানলেন তো কি কি নিয়ম আছে লক্ষ্মী দেবীর পুজোয়? আর যদি অন্য কিছু জানার থাকে তবে অবশ্যই আপনার পুরোহিতের সাথে পরামর্শ করে নেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী।